আমরা যেন রমজানের বারাকা থেকে কোনোভাবেই বঞ্চিত হয়ে না যাই। সেজন্য আমরা আজকে রমজানের প্রস্তুতিমূলক কিছু কথা বলবো। আমরা যেন প্রথম রমজান থেকেই যেভাবে সিয়াম সাধনা করলে পরে এই মাসে আল্লাহ তাআলা প্রদত্ত রহমত বারাকাতগুলো যথাযথভাবে পাওয়া যায়, আমরা যেন সেভাবেই অর্জন করতে পারি। আমরা আল্লাহর কাছে তৌফিক ও কামনা করছি, আমিন। রমজানের বিশেষ বিশেষ আমলগুলো নিয়ে কথা বলবো। তার আগে এর ফজিলত নিয়ে সংক্ষেপে কিছু কথা বলতে চাই। রমজান মাস হচ্ছে একজন মুমিনের জীবনে ওয়াশিং মেশিনের মতো। কাপড় চোপড় ময়লা হলে এখন যে আধুনিক মেশিন বের হয়েছে, ডিটারজেন্ট দিয়ে পানি ঢুকাইয়া দিলে সুইচ দেওয়ার 5-7-10 মিনিট পরে কিছুক্ষণ পরে দেখা যায় কাপড়ে আর ময়লা থাকে না। আধুনিক বিজ্ঞানীরা আবিষ্কার করেছে ওয়াশিং মেশিন, কাপড় চোপড় পরিষ্কারের মেশিন। আল্লাহ তাআলা আমাদের গুনাহ থেকে মুক্ত করার জন্য আমাদেরকে হাদিয়া দিয়েছেন পবিত্র রমজান। সহিহ বুখারীর হাদিস, قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি রমজানের রোজাগুলো ঈমান এবং ইহতিসাবের সাথে পালন করবে, তার আগে যত গুনাহ ছিল সব গুনাহ মাফ করে দেয়া হবে। সুবহানাল্লাহ। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এই রোজা আপনাকে আমাকে গুনাহ থেকে পরিপূর্ণ মুক্ত করতে এসেছে। কোন কোন হাদিসে পাওয়া যায়, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু من صام رمضان إيمانا واحتسابا من صام رمضان من أوله إلى آخره خرج من جنوبه كيوم ولدته أمه। ঈমান এবং ইহতিসাবের সাথে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত যে রোজাগুলো রাখবে, এমন ভাবে গুনাহ থেকে বের হবে, এমন ভাবে গুনাহ মুক্ত হবে যেমন গুনাহ মুক্ত অবস্থায় মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছিল। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মুক্ত বানাতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু গুনাহ মুক্ত আল্লাহ করবেন না, রমজানের প্রথম রাত থেকে সকালে রোজা শুরু, রাত্রে রোজা শেষ, আল্লাহ পুরস্কার দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত অপেক্ষা করবেন না। কিয়ামতের দিন চূড়ান্ত পুরস্কার তিনি তো দেবেনই, বরং রমজানের প্রথম রোজাটা শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ পুরস্কার দেয়া শুরু করেন। প্রথম রাত থেকেই তার অসংখ্য গুনাহগার বান্দাকে জাহান্নামীদের তালিকা থেকে নাম মুছে জান্নাতের তালিকায় ঢুকায়া দেন। قال النبي صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله باعد الله وجهه عن النار 70 خريفا। প্রিয় নবী বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য প্রথম দিন রোজা রাখবে, একটা রোজা রাখবে, আল্লাহ একটা রোজার পুরস্কার স্বরূপ ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে নিয়ে যাবেন। আরেকটি হাদিসে আসছে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার খান্দাকা কামা বাইনাস সামাই ওয়াল আরদ। প্রথম দিন রোজা রাখার পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা রোজাদার এবং জাহান্নামের মাঝখানে একটি পরীক্ষা বানান, গর্ত বানান। জাহান্নাম এই পাশে, রোজাদার থাকে গর্তের ওই পাশে।
ওই গর্তটার ব্যাপ্তি হলো, দৈর্ঘ্য হলো আকাশ এবং জমিনের সমান। প্রথম দিন রোজার পুরস্কার হিসাবে আল্লাহ রোজাদারকে জাহান্নাম থেকে এতটা দূরে নিয়ে যান। রোজা এসেছে জান্নাতি করার জন্য। এজন্যই তো রমজান প্রবেশ করলে রাসূল বলতেন দাখালা রমাজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমজান এসেছে, জান্নাতের দরজা খুলে দেয়া হয়েছে। গুল্লাকাত আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়েছে। নাদা মুনাদিম মিনাস সামা ইয়া বাগিয়াল খায়রি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির। রমজানের চাঁদ ওঠার সাথে সাথে একজন ঘোষক আকাশ থেকে ঘোষণা দেন, ও কল্যাণকামীরা দৌড়াও, সামনে আগাও, আর যারা খারাপ মানুষ তোমরা থেমে যাও। যারা কল্যাণকামী ভালো মানুষ সামনে আগাতে বলা হয়েছে, কারণ জান্নাতের দরজা খোলা আছে, সামনে আগালেই জান্নাতে প্রবেশ করা যাবে। ওয়ালিল্লাহি ফীহি উতাকাউ মিনান নাস ওয়া যালিকা কুল্লা লাইলা। ওই ঘোষণাকারী আরো ঘোষণা দিয়ে বলেন, রমজানের প্রতি রাতেই আল্লাহ কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, এবং সেটা এক রাতও মিস হয় না, প্রতি রাতে মুক্তি দেয়া হয়। হাজার হাজার আল্লাহর বান্দা মুক্তি পাবে, আল্লাহর কোটি কোটি বান্দা ক্ষমা পাবে। এখন যারা মুক্তি পাবে জাহান্নাম থেকে, ক্ষমা পাবে গুনাহ থেকে, নিজেকে তাদের অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা প্রতিটা রাতে অব্যাহত রাখতে হবে। প্রতিদিন ক্ষমা করবেন, প্রতিদিন মুক্তি দেবেন। এরপরেও যদি আপনি আমি সেই তালিকায় ঢুকতে না পারি, তাহলে আল্লাহর দোষ দেওয়ার কোনো সুযোগ নাই। তিনি রমজানে বিশেষভাবে আল্লাহর বান্দা, আল্লাহ ক্ষমা করবেন, তিনি স্পেশাল নজর দেবেন তার বান্দাদের দিকে। এজন্যই মাস যখন আসি, তখন মোমেন বান্দারা এই মাসকে ইবাদতের মৌসুম মনে করে, তাই অন্য মাসের তুলনায় এই মাসে ইবাদত বাড়ায়া দেয়। এই মাসের ফজিলত থেকে যে বঞ্চিত হবে সে নিশ্চয়ই হতভাগা। এজন্য নিজেকে হতভাগাদের কাতারে কোনোভাবেই যেন না নেন, সে বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রাখবেন। এটা আমার প্রথম অনুরোধ। কিন্তু আল্লাহর অসংখ্য বান্দা আছে যারা ঠিকই রোজা রাখবে, কিন্তু তারা বারাকা পাবে না, রহমত পাবে না, মাগফিরাত পাবে না, নাজাতও পাবে না। অথচ রোজা রাখবে, তারাবি পড়বে, এ জাতীয় আল্লাহর বান্দার সংখ্যাই তুলনামূলকভাবে বেশি হবে। এটা প্রিয় নবীর বক্তব্য। তিনি বলেছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামআ, কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। এমন অনেক রোজাওয়ালা আছে যাদের রোজা শুধুমাত্র উপবাসে পরিণত হবে। এমন অনেক তাহাজ্জুদ গুজার লোক থাকবে, তারাবিওয়ালা থাকবে, তেলাওয়াতে কোরআনকারী থাকবে, কিন্তু তাদের এই রাত্রি জাগরণটা শুধু ঘুম নষ্ট হবে, আর কিছুই তারা পাবে না। কাম মিন সাইম, এই মিন শব্দ দিয়ে বোঝা যায় আরবি গ্রামারের রীতির আলোকে সংখ্যাটাই হলো বেশি। আরবিতে কাম শব্দটি দু অর্থে ব্যবহার হয়। একটাকে বলে কামে ইস্তেফহামি, আর একটারে বলে কামে খবরিয়া। যখন কামের পরে মিন আসে তখন অগণিত শব্দের অর্থ দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এটা আরবি নিয়ম। যেমন কাম মিন মালাকিন ফিস সামাম,
তখন বাংলা অর্থ হলো আকাশে অনেক ফেরেশতা। এই অনেক মানে হলো যেটা গণনা করা যাবে না। ফেরেশতার সংখ্যা গণনা করা যায় না। কোটিপতির ছেলে আলোচনা করতে গিয়ে বন্ধুদেরকে বলে, কাম মিন মালিন আনফাকতু, এই বেটা তুই জানোস আমি কত টাকা খরচ করছি? অধিক বুঝানোর জন্য এ শব্দগুলো আরবিতে হয়। তো প্রিয় নবী ওই শব্দটাই বলেছেন, কাম মিন সাইম লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামআ, অনেক অনেক রোজাদার যাদের রোজা উপবাস ছাড়া আর কিছুই না। এমন অনেক তাহাজ্জুদ গুজার তারাবিওয়ালা, তাদের রাতের বেলায় এই ইবাদতগুলো ঘুম নষ্ট করা ছাড়া আর কিছুই না। এই হাদিসগুলো আমাদের জন্য একটু সতর্কতার বাণী শোনায়। যেই কেউ রোজা রাখলে ক্ষমা পাবে তা নয়, যেই কেউ তারাবির নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে তা নয়। তাহলে কারা মুক্তি পাবে, কারা মুক্তি পাবে না? কারা ক্ষমা পাবে, কারা ক্ষমা পাবে না? কোরআন হাদিস থেকে ওদের বিষয়গুলো জানতে হবে এবং নিজেকে ক্ষমাপ্রাপ্ত মানুষের চরিত্রের সাথে মিলাইয়া নিতে হবে। যারা ক্ষমা পাবে না তাদের সাথে নিজের চরিত্রের মিল থাকলে এখনই সংশোধন করতেই হবে। রোজা এসেছে বারাকাত নিয়ে, কিন্তু আপনি পান নাই, দোষ রোজার নয়, দোষ আপনার। লাগাতার 3 দিন মুষলধারে বৃষ্টি হলো, এলাকায় বন্যার পানি জমে গেল, খাল বিল পানিতে ভরে গেল, কিন্তু আপনার বাড়ির উঠানে 20 কেজি ওজনের একটা পাথর ছিল। ওই পাথরটার উপরে 3 দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি শেষ, পাথরের গায়ে 1 ফোঁটা পানিও আর নাই। অথচ খাল বিল ডুবে গেছে, পাথরটা শুকনাই। দোষ কি বৃষ্টি নাকি পাথরের চরিত্রের? কারণ পাথর এমন শক্ত, পানি নেয়ার মতো চরিত্রই তার নাই, মৌলিকত্বই নাই। অনেক মানুষ এমন আছে, আল্লাহর কোটি কোটি বান্দা ক্ষমা পাবে, রহমত পাবে, বরকত পাবে, নাজাত পাবে, কত নিয়ামত পাবে, রোজায় কিচ্ছু পাবে না, এমন মানুষ অভাব নেই। ওরা কারা? ওরা হলো ওই মানুষ রমজান আসার পরেও রমজানের আগে যে চরিত্র ছিল, অপরাধ প্রবণতা ছিল, ওটা ছাড়তে পারে নাই, এমন হাজার হাজার রোজাওয়ালা আছে। সবচেয়ে বেশি মনে হয় আমাদের দেশে, যে আমাদের দেশের মুসলমান রমজানের আগে যারা ঘুষ খায়, অফিস আদালতে রমজানে ঘুষ বন্ধ হবে, বরং কিছু কিছু ক্ষেত্রে আরো বেড়ে যাবে। যারা সুদ খায়, সুদ খাওয়া বন্ধ করবে, বরং সুদ খাওয়া আরো আগের মতো থাকবে বা বেড়ে যাবে। ওজনে কম দেবে, মালে ভেজাল দেবে, অপরাধ প্রবণতা কমবে না। আল্লাহর হাবিব এটাই বলেছেন, মাল্লাম ইয়াদা কাউলাজ যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। প্রিয় নবী বলেন, যে ব্যক্তি মিথ্যার বেশাতি, হারাম অপরাধ পরিত্যাগ করতে পারে নাই, শুধু খাবার এবং পানীয় পরিত্যাগ করার কোনো প্রয়োজন আল্লাহর নাই। শুধু খাবার এবং পানীয় পরিত্যাগ করবে, কিন্তু অপরাধ ছাড়বে না, ওই ব্যক্তি খাবার পানীয় পরিত্যাগ করার কোনো দরকারই ছিল না। মানুষকে ক্ষুধা এবং পিপাসায় কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রোজা ফরজ করেন নাই। লাইসাল মাকসুদ মিন শারঈয়াতিস সাওম
নাফসাল জুই ওয়াল আতশ বাল মা ইয়াতবাউহু মিন কাসরি শাহওয়াত ওয়া তাদবির নাফসিল আম্মারা লিন নাফসিল মুতমাইন্নাহ ফাইদা লাম ইয়াহসুল যালিক লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাযারাল কবুল। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ বলেন, মানুষকে ক্ষুধা এবং পিপাসায় কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রোজা ফরজ করে নাই, শরীয়ত রোজার আইন চালু করে নাই, বরং রোজার বিধান চালু করার পিছনে উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে যে অপরাধ প্রবণতা আছে ওটাকে কন্ট্রোল করা শিখাতে রোজা চালু করা হয়েছে। পেটে ক্ষুধা আছে, সামনে খাবার আছে, তুমি খাও না, ঘরের দরজা বন্ধ করে খেলে কেউ তো দেখতো না, কেন খাও নাই? কারণ রোজাওয়ালার অন্তরে এই চিন্তা তৈরি হয় কেউ না দেখুক, দেখেন কে, তাই খাবো কেমনে, আল্লাহ তো দেখে ফেলবেন। বুকে পিপাসা আছে, সামনে পানি আছে, আপনি পান করুন, কেউ আপনার মাথায় আঘাত করবে না, পিছন দিয়ে কোনো ফেরেশতা লাঠি নিয়ে দাঁড়ায় নেই। আর গ্রামে গঞ্জের মানুষ পানিতে গোসল করে পুকুরে ডুব দিয়া যদি পেট পুরে পানি পান করে দুনিয়ার কেউ দেখার কোনো সম্ভাবনাই নাই। কিন্তু কোন রোজাওয়ালা পিপাসায় ডুব দিয়ে পানি পান করে না, একটাই চিন্তা কেউ না দেখুক, দেখেন কে? আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ বলেন, এই চিন্তাটা তোমাদের অন্তরে ঢুকানোর জন্য রোজা ফরজ করা হয়েছে। তোমার শাহওয়াতকে তুমি কন্ট্রোল করবে, ক্ষুধা আছে খাবো না, আমার আল্লাহ দেখে রোজা রেখেছি, পিপাসা আছে পান করবো না, দিনের বেলা আল্লাহ দেখে। এখন এই চিন্তা যদি রোজাদারের অন্তরে ঢুকে যায়, সে সুদ খাবে কেমনে সেটাও তো আল্লাহ দেখে, গোশ খাবে কেমনে সেটাও আল্লাহ দেখে, রাতের বেলায় মালে বেজাল মিশাবে কেমনে সেটাও তো আল্লাহ দেখে, ওজনে কম দেবে কেমনে, যাকে কম দিছে সে না বুঝুক সেটা তো আল্লাহ দেখে এবং বুঝে। এই চিন্তা যদি না ঢুকে, ফাইজা লাম ইয়াহসুল যালিকা, রোজা রাখার পরে যদি এইটাই হাসিল না হয়, এটাই অর্জন না হয়, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাযারাল কবুল, তিনি বলেন তোমার রোজার দিকে আল্লাহ কবুলের মানসিকতা নিয়ে ফিরেও তাকাবে না। তোমার রোজা তোমাকে তাকওয়া দিতে হবে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি মুত্তাকি হতে পারো। উদ্দেশ্য শুধু একটা, তাকওয়া। এই মাইক যিনি বানিয়েছেন তার উদ্দেশ্য ছিল আওয়াজ বড় করবে, এই ঘড়ি যে বানাইছে উদ্দেশ্য টাইম দেবে, এই মোবাইল যে বানিয়েছে মূল উদ্দেশ্য একটাই, পরের গুলো অন্য, এর মাঝে অনেকগুলো ফাংশন আছে, কিন্তু মূল উদ্দেশ্য কথা বলা। যদি এই মোবাইল কথা বলার কাজ না দেয়, এটার দাম 1 টাকাও নাই। এই ঘড়ি যদি সময় না দেয়, আমি আর হাতে রাখবো না, ফেলে দেব। এই মাইক যদি এখনই আওয়াজ বন্ধ করে, এই মাইকটা ফেলে দেয়া হবে, ঠিক না হলে এটা বাদ, নতুন একটা আনো। উদ্দেশ্য ব্যাহত করেছে, ফেলে দাও। তোমার তাকওয়া আসে নাই, আল্লাহ তোমার রোজা ফেলে দেবে, কবুল করবে না, ফিরেও তাকাবেন না। উদ্দেশ্য একটাই, তাকওয়া। قال النبي صلى الله عليه وسلم قال تعالى الصوم لي وانا اجزي به। প্রিয় নবী বলেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আমার বান্দাগুলো আমার জন্য রোজা রাখবে, মানে আমাকে ভয় করে খাবে না, আমাকে ভয় করে পান করবে না, শুধু আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে। রোজা দেখা যায় না, দেখানো যায় না, গোপনে খেলে কেউ টের পায় না, তারপর আমার বান্দা আমার ভয় রোজা রাখে। আর যে আমাকে ভয় করে, আমি তার উপরে তো খুশি হই, ওই রোজাটা আমাকে ভয় করে রেখেছে, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজের হাতেই দেব।
তিনি কবুল করবেন তাকওয়ার ভিত্তিতে। রোজা যদি তাকওয়ার ক্রাইটেরিয়ার ভিতরে পড়ে, রোজা আপনাকে মুত্তাকি বানাতে পারে, অপরাধ প্রবণতা ছাড়াইয়া দিতে পারে, আল্লাহ রোজা কবুল করবেন এবং নিজের হাতে পুরস্কারটা কিয়ামতের দিন দেবেন। এই রোজাকে আল্লাহ এতটা শক্তিশালী করবেন, কিয়ামতের দিন বিশ্ব নবী বলেন আর সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদি। যে ব্যক্তি রোজা রেখেছে, ওই রোজাগুলো যদি কবুল হয়, ওই ব্যক্তির অন্য আমলের কারণে যদি ধরাও পড়ে যায়, আল্লাহ রোজাকে বলবেন, ও রোজা তুমি দাঁড়ায়া যাও, আমার বান্দার পক্ষে তুমি সুপারিশ করো। কুল লিল্লাহি শাফাআতু জামিআ। ও নবী আপনি বলে দিন, কোরআন মাজিদের আয়াত, ও নবী আপনি বলুন, কিয়ামতের মাঠে যে শাফাআত আছে, ওই শাফাআত পুরাটাই থাকবে আল্লাহর কন্ট্রোলে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহর অনুমতি ছাড়া শাফাআত হবে না। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। যার উপর আল্লাহ খুশি নয় তার জন্য কোন সুপারিশকারী সুপারিশ করতে পারবে না, অনুমতি নাই। তাহলে আপনার উপরে রোজার কারণে আল্লাহ যদি খুশি হয়ে যান, ওই রোজাকে আল্লাহ সেদিন আপনার পক্ষে সুপারিশকারী বানায়া দেবেন। ইয়াকুলু সিয়াম, রোজা দাঁড়ায়া বলবে, ইন্নী মানাতুহু তুআমা ওয়াশ শাহওয়াত বিন-নাহার ফাশফিনি ফীহ। রোজা বলবে, আল্লাহ আমি দিনের বেলায় তাকে খাবার থেকে, পানীয় থেকে, স্ত্রীর সংসর্গ নেয়া থেকে আমি নিষেধ করেছি, বিরত রেখেছি। ও আল্লাহ আমি সুপারিশ করছি, আমার সুপারিশ কবুল করো, তাকে নাজাত দাও। ইয়াকুলুল কোরআন, আপনি রাতের বেলায় কোরআন তেলাওয়াত করবেন, তারাবিতে, তাহাজ্জুদে, স্বাভাবিকভাবে কোরআন দাঁড়ায়া বলবে, ইন্নী মানাতুহুন নাওমা বিল-লাইল ফাশফিনি ফী। আমি রাতের বেলায় তাকে ওর ঘুম রেখেছি, নির্ঘুম রেখেছি, সে ঘুমায় না, আমাকে পড়েছে, আমি তার নাজাতের জন্য সুপারিশ করছি। হাদিসটা এখানে শেষ হয়ে যায় নাই। প্রিয় নবী আবার কনক্লুশন টেনে দিলেন, ফায়ুশাফফাআন, তাদের দুজনের সুপারিশ সেদিন কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এমন রোজা রাখুন যেই রোজার সুপারিশকারী হবে। এই রোজা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। এজন্য প্রিয় নবী বলছেন, আসিয়ামু জান্নাহ মা লাম ইয়াখরুকহা, আসিয়ামু জান্নাতুন মা লাম ইউনফাক। আল্লাহর হাবিব বলেন, রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচানোর ঢাল স্বরূপ, তবে যতক্ষণ না তা ছিদ্র হয়, যতক্ষণ না তা ভেঙে যায়। তাহলে বোঝা গেল রোজা ছিদ্র হয়, রোজা ভেঙে যায়, ফুটা হয়ে যায়। যখন রোজাটা ফুটা হয়ে যাবে, ওই রোজা ঢালের কাজ আর করবে না। চাকা পাংচার হয়ে গেলে গাড়ি আর চলবে না। এখন রোজা ফুটা হবে কিভাবে? আল্লামা ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাথুল বারীতে ব্যাখ্যা করেছেন, ইনফাখুস সাওম বিল কিযবি ওয়াল গীবাতি ওয়াশ শাতমি ওয়া বিল খিয়ানাতি বিল। রোজা রেখে রোজা ছিদ্র হবে মিথ্যা বললে, গীবত করলে, গালিগালাজ করলে, চোখের খেয়ানত করলে। উনি এই ব্যাখ্যা দিলেন। আর বিশ্ব নবী বললেন, মিথ্যার বেশাতি করলে, হারাম না ছাড়লে তার রোজা ছিল, কিন্তু এই কাজগুলো করার কারণে রোজা ছিদ্র হয়ে যাবে। আমরা যারা চাই রোজাটা আমাদের মকবুল হোক, কবুল হোক, রোজা আমাদের জান্নাতের জন্য ওসিলা হয়ে যাক, শাফাআতকারী হোক,
তাহলে নিশ্চয়ই রোজা রাখা অবস্থায় যাবতীয় অন্যায় অনাচার পাপাচার কাদাচার যা আছে সবগুলো ছাড়তেই হবে। পানাহার এবং কামাচার ছাড়ার নাম শুধু রোজা নয়, তিনটা জিনিস বর্জনের নাম রোজা। পানাহার, কামাচার ছাড়তেই হবে, পাপাচার। পানাহার ছেড়ে দিলেন, স্ত্রীর সংসর্গে গেলেন না, কামাচার ছেড়ে দিলেন, কিন্তু পাপাচার ছাড়েন নাই, আপনি রোজা রাখেন নাই। এই তিনটির সমন্বিত নাম সাওম। সাওম মানে বিরত থাকা। সাওম শব্দের অর্থই বিরত থাকা। তিনটা জিনিস থেকে বিরত থাকবেন। পানি পান করেননি, কিন্তু দিনের বেলা স্ত্রীর সঙ্গ নিয়েছেন, সহবাস করেছেন, রোজা আছে নাকি? চলে গেল। পানাহার ছেড়েছেন, কামাচার ছাড়েন নাই। আবার কামাচার ছেড়েছেন, রোজার দুপুর বেলায় পানি পান করে বসলেন, রোজাটা চলে গেল। তিনটি থেকে একটি বর্জন করেছেন। পানাহারও ছেড়েছেন, কামাচারও ছেড়েছেন, পাপাচার ছাড়েননি। কিসের রোজা রাখছেন? ক্ষুধা এবং পিপাসায় কষ্ট দেওয়ার জন্য তো রোজা ফরজই করা হয়। রমজানের বারাকা সেই পাবে। এই তিনটির সমন্বয় যে ব্যক্তি করবে, আল্লাহ তাআলা তার আমলনামাকে এতটা বেশি সওয়াব দিয়ে ভরপুর করে দেবেন যা সে কল্পনা করতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়াহ ওয়া মান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়াহ। আল্লাহর হাবিব বলেন, এই রমজানে আল্লাহর এই বান্দাগুলো শর্ত পূরণ করে যদি রোজা রাখে, তাহলে আল্লাহ তার উপরে এতটা দয়া করবেন, এই রমজানের শুদ্ধা চাঁদটা শুরু থেকে আবার পরবর্তী মাসের চাঁদটা পর্যন্ত এই টোটাল মাসটার ভিতরে, দিন হোক আর রাত হোক, সকালে হোক আর বিকালে হোক, দুপুরে হোক আর গভীর রাত্রে হোক, টোটাল সময়টার ভিতরে সে যদি একটা নফল আমল করে, আল্লাহ পুরাটা মাস তার একটা নফলের বিনিময়ে ফরজের সওয়াব লিখতে থাকবে। এই মাসে ফজিলতে তো বাড়ায়া দেবে যে একটা নফলকে ফরজ বানায়া সওয়াব দেয়। এই শব্দটি কতটা তাৎপর্যপূর্ণ, কতটাই তাৎপর্যপূর্ণ। মা এবং খালার মতো ফরজ এবং নফল একই আল্লাহর বিধান, কিন্তু এতটাই আলাদা। একই নানির পেট থেকে মাও এসেছে, খালাও এসেছে, কিন্তু তফাৎ এত বেশি। যদি কোনো বাচ্চার মা মারা যায়, কয়জন খালা মায়ের অভাব পূর্ণ করবে? কতজন? 10 জন, 20 জন, 50 জন, 100 জন খালাও যদি থাকে, মায়ের অভাব খালা দিয়ে পূর্ণ হয় না। এটা ভিন্ন জিনিস, কিন্তু একই নানির পেট থেকে এসেছিল, ভালোবাসাও কাছাকাছি মনে হয়েছিল, কিন্তু মায়ের অভাব খালা দিয়ে পূর্ণ হয় না। ফরজ নফল আল্লাহরই বিধান, কিন্তু দুটার এত পার্থক্য। সারা রাত তাহাজ্জুদ পড়লেন, কিন্তু 2 রাকাত ফজরের ফরজ পড়েন নাই। ওই তাহাজ্জুদের সওয়াব ওই ফরজ নামাজের সামান্য অংশের ঘাটতিও পূর্ণ করবে না। হাজার হাজার রাকাত নফল 2 রাকাত ফরজের সমান হয় না। লাখ লাখ রাকাত নফল ও 2 রাকাত ফরজের সমান হবে না। ফরজ আর নফল এত বিশাল তফাৎ, ব্যবধানে। ফরজ বিশাল ব্যাপার, কিডনি, ফুসফুস, কলিজা ফরজ, চুল নফল, রু নফল, মোষ নফল। এগুলো থাকলেও চাকরি হয়, না থাকলেও হয়। ব্রু না থাকলেও চাকরি হয়, টাকলা বেটাও মন্ত্রী হয়, কিন্তু ফুসফুস না থাকলে চাকরি আর মন্ত্রিত্ব দূরের কথা, জীবনটাই। ফুসফুস হলো ফরজ, মাথার চুল নফল,
থাকলে সুন্দর ভালো, না থাকলে কোনো অসুবিধা নাই, কিন্তু কলিজা না থাকলে জীবনটাই নাই। এই হলো ফরজ আর নফলের ব্যবধান। আর না বুঝলে কেমনে বুঝাইতাম? এই রমজান আসলে আল্লাহ নফলকে ফরজ বানায়া দেয়। কত বড় নিয়ামত তিনি। وَمَنْ أَدَّى فَرِيضَةً فِيهِ كَانَ كَمَنْ أَدَّى 70 فَرِيضَةً فِيمَا سَوَاهُ। এমন বরকত দিয়ে রোজাকে আল্লাহ পরিপূর্ণ করে রেখেছেন। এই মাসে একটা ফরজ আদায় করলে কমপক্ষে 70টা ফরজের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। কত বরকত এই মাসে এসেছে। এগুলো হচ্ছে আপনার অন্যান্য আমলের সওয়াব, রোজার সওয়াব নয়। কিন্তু রোজার কারণে অন্যান্য আমলের সওয়াব। আর রোজার সওয়াবটা কি সেটা কিছুক্ষণ আগে বলেছি, আমরা জানি না। আল্লাহ কয় আমি নিজ হাতে দেব। এখন আল্লাহ কি দিব আল্লাহ জানে। আর স্বাভাবিকত বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কারই আছে, সেটার নাম হলো জান্নাত। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি পুরস্কার দেব। আল্লাহর হাবিব বলেন রোজার পুরস্কার কি? এবার শোনো। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি 8 আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা আস-সাইমুন। প্রিয় নবী বলেন জান্নাতে প্রবেশের 8টা দরজা আছে, তার মাঝে রোজাওয়ালাদের জন্য একটা দরজা নির্ধারিত, তার নাম রায়্যান। ওই দরজা দিয়ে রোজাওয়ালা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। রোজাওয়ালাদের জন্য স্পেশাল দরজা, বিশেষ দরজা। অন্য হাদিসে আছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকালু আইনাস সাইমুন আইনাস সাইমুন। যাত্রাবাড়ি গেলে সায়দাবাদ বাস স্ট্যান্ডে যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে কিছু গাড়ি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখবেন ডাকে, এই কুমিল্লা, এই ফেনী, এই সাতক্ষী। গাড়ির হেল্পাররা ডাকে। আল্লাহর হাবিব বলেন রাইয়ান নামক দরজায় আল্লাহ ফেরেশতা দাঁড় করাইয়া দেবে। আইনাস সাইমুন বলে বলে রোজাওয়ালাদেরকে ডাকবে। আইনাস সাইমুন, আইনাস সাইমুন, ও রোজাওয়ালারা তোমরা কই, আসো জান্নাতে ঢোক। এই জন্য রোজাটারে সে মানে নিতে হবে। আরো 1 বছর পরে আবার রোজা আসবে, এত লম্বা হায়াত নাও তো পেতে পারেন। এই জন্য এই মানটা এই রমজানে তৈরি করবেন। আল্লাহ তৌফিক দিন। আপনি পারবেন, সিদ্ধান্ত নেন, শুধু সিদ্ধান্ত, আর কিছু লাগবে না। আল্লাহ তাআলা মানুষকে এত শক্তি দিছে যে পৃথিবীর যে কোনো পরিবেশে পরিস্থিতিতে সে নিজকে মানিয়ে নিতে পারে। আপনি একটু স্ট্রং হয়ে যান, সব সম্ভব। ঘরে জি বাংলা চলছে, স্টার জলসা চলছে, রমজান মাসেও চলবে। কেমনে হয়? আজকে বাড়িতে যাই বলবেন যে কাট অফ করা, লাইন কাট অফ। আর যদি লাইন কাট অফ না হয় তাহলে ইসলামী প্রোগ্রাম ছাড়া কোনো প্রোগ্রাম স্ট্রংলি বলে দেন, দেখবেন কার্যকর হয়ে যাবে। সুদ খেতেন, আজকে থেমে যান। যাদের কাছে সুদের টাকা লাগাইছেন মোবাইল করে করে বলে দেন আমি আর সুদ খাবো না, সিদ্ধান্ত নিয়েছি। তুমি আমার আসল টাকা ফিরিয়ে দাও। ও বেটা বলবে ভাই আসল টাকা পাবো কোথায়? 2 মাস 3 মাস 5 মাস লেগে যাবে। আপনি তখনই জানাইয়া দেন 2 মাস 3 মাসের টাকা আমি নেব না, সুদ খাবো না। কথা দেও কোন মাসে ফিরাইয়া দেবা? এই 3 মাসের টাকা আমি লস দিতে রাজি, জান্নাত মিস করতে আমি রাজি নাই। না খেয়ে মরে যাবেন? অসম্ভব। রাজ্জাক রিজিকের ফয়সালা রেখেছেন, এখান থেকে আসবে না, ওখান থেকে। গোশ খেতেন, আজকে সিদ্ধান্ত নেন আর গোশ খাবো না। আল্লাহ মানুষকে এত শক্তি দিয়েছেন, তারা পৃথিবীর যে কোনো পরিস্থিতিতে নিজকে মানায় নিতে পারে।
এই জন্য যারা জেলখানায় 10-20 বছরের আসামি, 14 বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি, প্রথম 1 মাস 2 মাস মন খারাপ থাকে, যখন কিছুদিন চলে যায় জেলখানার কয়েদিরাও নিজেরা আড্ডা দেয়, সেখানেও তারা অট্ট হাসি দিয়ে পরস্পর হাসে। ফাঁসির আসামি সেও তার বন্ধু বান্ধবের সাথে গল্প করে এবং হাসে। প্রথম দিন খারাপ লাগে, কয়েকদিন যাওয়ার পরে ইজি হয়ে যায়। আমার বন্ধু, আপনি তো আর এত কষ্টে নাই, কিছু হারামের সাথে আপনি জড়িত হয়ে গেছেন, সিদ্ধান্ত নেন আমি হারামের সাথে আর নাই। মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, কোরআনে আল্লাহ বলেন আমার উপর ভরসা করো। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ নিজে তার জন্য যথেষ্ট হয়ে যায়। এই রোজাটাকে আমরা সেই মানে নিতে চাই যেই মানে নিলে পরে রোজা আমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে, আল্লাহর তাকাররুব হাসিলের জন্য আল্লাহ তাআলা রোজাকে মাধ্যম বানায়া দেবেন। কিয়ামতের দিন রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশের সুযোগ পাবেন। সেই মানের রোজা তৈরি করার জন্য আমি কয়েকটি পরামর্শ আপনাদের কাছে রাখতে চাই। এই পরামর্শগুলো মোবাইলে নোট করে নেবেন, অথবা রেকর্ড করে নেবেন, অথবা মুখস্থ করবেন। এগুলো আমল করবেন, ভালো করে শুনবেন, শুনলেও মনে থাকবে ইনশাআল্লাহ। 1 নাম্বার, রোজা হবে কোরআনের মাস। এই রমজান হবে কোরআন মাস। সকাল সন্ধ্যা দুপুর বিকাল রাত যখনই সুযোগ পান শুধু কোরআন তেলাওয়াত। কোরআনের পাঠ হবে, পঠন হবে, শিখবেন, শিখাবেন, অর্থ পড়বেন, ব্যাখ্যা পড়বেন, মানে কোরআন নিয়ে রোজাটাকে সাজায় ফেলবেন। ছেলে পড়বে, মেয়ে পড়বে, আপনি পড়বেন, পরিবারের সবাই পড়বে। ঘরে ঢুকলেই মনে হবে যে আমাদের ঘর মাদ্রাসা হয়ে গেছে। এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই জন্য এই মাসের দাম আলাদাভাবে বেড়ে গেছে। যারা কোরআন পড়তে পারেন না তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনি সিদ্ধান্ত নেন এই রোজাকে আমি কোরআন শিখায় কাজে লাগাবো। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেছেন আমি কোরআনকে শিখার জন্য, বুঝার জন্য, উপদেশ হিসাবে নেয়ার জন্য সহজ করে দিয়েছি। আল্লাহ বলে আমি সহজ করে দিয়েছি। কোরআন আসলেও সহজ কিতাব, এর চেয়ে সহজ কোনো কিতাব পৃথিবীতে আর নাই। এই জন্য মাত্র 5 বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছে এমন ঘটনা পৃথিবীতে আছে। আর 6-7 বছরের হাফেজ অনেক আছে, অনেক। এই কয়েকদিন আগেও চ্যানেল 24 এর একটি প্রোগ্রামে আমি গেলাম, ওই হাফেজদের প্রতিযোগিতার অনুষ্ঠানে। রমজানে এগুলো আপনারা দেখবেন টেলিভিশন, প্রায় সব চ্যানেলেই তো আসরের পর থেকে হাফেজ কোরআনদের এখন আলহামদুলিল্লাহ বিভিন্ন অনুষ্ঠান দেখায়। দেখলাম আমি সেখানে প্রতিযোগিতা দিতে এসেছে একটা পিচ্ছি ছেলে। আমার কাছে মনে হচ্ছিল মায়ের দুধ খায় বুঝি। এখন ও হাঁটে কেমনে, মানে মনে হয় মাটির সাথে হাঁটে আসছে এই পিচ্ছি, অথচ 30 পারার হাফেজ, বয়স এখন 7। জিজ্ঞাসা করলাম হাফেজ হয়েছে কবে? 6 বছর বয়স, আর 1 বছর আগে হয়েছে। 6 বছর বয়সে হাফেজ। আমার ভাইয়েরা, এটা সহজ কিতাব, আপনি শুরু করুন। সহজ করবেন কে? মানুষের কলবে আল্লাহ বসায় দেয়, এই জন্য সহজ, না হলে সহজ। আল্লাহ সহজ করেছে তাই সহজ। কোরআন যখন নাজিল হচ্ছিল, প্রিয় নবী নাজিল হওয়ার সাথে সাথে তেলাওয়াত করতে শুরু করতেন। উনি ভাবতেন ভুলে যাই কিনা, আবার জিবরিল আমিন আমার কলবে দিচ্ছে, আর আমি যদি ভুলে যাই তাহলে তো মুসিবত। তিনি জিহবা নাড়তেন, ঠোঁট নাড়তেন। আল্লাহ তাআলা এবার আয়াত নাযিল করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। ও আমার নবী, তাড়াহুড়ো করে মুখস্থ রাখার জন্য ঠোঁট নাড়বেন না, জিহ্বা নাড়বেন না, দরকার নাই। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা। আমি কোরআন নাজিল করছি, আপনি চুপ করে থাকেন।
আমি আল্লাহর দায়িত্ব আপনার কলবের মাঝে আমি নিজেই বসাইয়া দেব। ইন্না আলাইনা জামাহু। আপনি তাড়াহুড়া করেন না, ঠোঁট নেড়ে কষ্ট পাওয়া দরকার নেই। আপনার কলবে বসানোর দায়িত্ব তো আমার। সুম্মা ইন্না আলাইনা বায়ানা। শুধু আপনার কলবের মাঝে আমি এটা জমাই করে দেব না, বসাইয়াই দেব না, তা ব্যাখ্যা সহ বুঝাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আল্লাহর হাবিবের কলবে শুধু আল্লাহ কোরআনকে বসাইয়া দেন নাই। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তিনি কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, তাই তার কোটি কোটি বান্দার কলবের মাঝে আল্লাহ নিজে কোরআন বসায়া দেন। কত ছোট ছোট বাচ্চারা হাফেজ। কেমনে সম্ভব? এটা আল্লাহ সম্ভব করেছেন, তিনি সহজ করেছেন। এখন আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই প্রিয় ভাইটি, যেখানে 6 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা 30 পারার হাফেজ, আপনি 40-50 বছরে দেখে দেখে পড়তে পারেন না, এটা কি লজ্জার ব্যাপার না? আপনার দুটি চোখ আছে, কত কিছু দেখলেন, কত কিছু দেখলেন, কত ইংরেজি বই পড়লেন, বাংলা বই পড়লেন, ম্যাগাজিন পড়লেন, পত্রিকা পড়লেন, খবর দেখলেন, খবর পড়লেন, প্রতিদিন ফেসবুকে দেখতেছেন, কত কিছু পড়তেছেন, অথচ দুটা চোখ নাই, অন্ধ। এমন 30 পারার হাফেজও আছে না নাই? এই চোখ দিয়া কত কিছু দেখলেন, আল্লাহর কোরআন দেখলেন না। আর যে বেটা আন্ধা, অন্ধ, সে হাফেজি হইয়া গেছে। এজন্য কোরআন পড়া শুরু করবে। আজ থেকে সিদ্ধান্ত নেন, প্রথম রমজান থেকেই কায়দা কিনে বাড়িতে পড়া শুরু করবেন। একজন হুজুরের সাথে যোগাযোগ করেন। এই যেখানে জামিয়ার ইব্রাহিম মাদ্রাসা আছে, এখানে মিল্লাত, আপনার আরো তানজিমুল উম্মাহ মাদ্রাসা আছে, আরো কত মাদ্রাসা এখানে আছে। সেখানে শিক্ষকরা আছে, মসজিদের ইমাম সাহেবরা আছে, মুয়াজ্জিন সাহেবরা আছে, এখানে তলাবারা ছাত্ররা আছে। আপনি একজনকে বলেন না যে হুজুর আপনি আমাকে রমজানে একটু কোরআন শিখেন, হুজুর আপনার খরচাপাতি যা লাগে আমি দেব ইনশাআল্লাহ, 2000 লাগুক, 5000 লাগুক, সামর্থ্য আছে আরো বেশি দেবেন, এটা তো সওয়াবের কাজ। কিন্তু হুজুর আপনি আমাকে শিখেন, 1 মাস লাগবে না ইনশাআল্লাহ, এর আগে পেরে যাবে। আর যাদের স্মরণ শক্তি একটু কম, বুড়ো হয়ে গেছেন, চোখে দেখেন না, কানে কম শোনেন, আপনাদের আরো একটু বেশি লাগবে, লাগুক না, লস তো নেই। قال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شق له أجران। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোরআনের পণ্ডিত আলেম হবে তার সম্মান আল্লাহর কাছে তার মুকাররাব ফেরেশতাদের মতোই। আর যে কোরআন শিখবে, শিখতে গিয়ে হোঁচট খাবে, চোখে কম দেখে, মুখে জড়তা এসে গেছে, দাঁত পড়ে গেছে, অফ বলতে পারে না, হা উচ্চারণ করা কঠিন, কানে কম শুনে, এরপরও কোরআন পড়তে গিয়ে থামে নাই, চালাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে, প্রিয় নবী বলেন ওই বান্দাকে আল্লাহ অন্যের তুলনায় দ্বিগুণ সওয়াব দিতে থাকবে। এই প্রকল্পে কোনো লস নাই, এটা হচ্ছে লাভজনক প্রকল্প। সময় লাগুক না, আপনি লেগে থাকেন। আর এই অবস্থায় যদি মৃত্যু এসে যায় তাহলে তো আপনি ছক্কা মেরা দিলেন। ছক্কা বুঝুন তো, বাউন্ডারি, এটা ভালো বোঝেন। শিখতে শিখতে যদি মরে যান, আপনি ছক্কাওয়ালা বাউন্ডারি মারলেন, আপনি জিতে গেলেন, আপনি ফার্স্ট হয়ে গেলেন। রাসূল বলেন মান জাআহুল মাউত وهو يطلب العلم ليحيي به الإسلام وبينه وبين النبيين درجة واحدة। যে ব্যক্তি কোরআন পড়ে দিন জানার জন্য, বুঝার জন্য ইলম শিখা অবস্থায় মৃত্যু এসে যায়, আল্লাহ তাকে নবীর পাশের জান্নাত দিয়ে দেবে। পুরস্কার অনেক বেশি। আর যদি না শিখেন, না পড়েন, তাহলে কি হবে? কোরআনে আল্লাহ বলেছেন ওয়াকাল রাসূল
ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আপনার বিরুদ্ধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর কাছে মামলা দিয়ে বলবে, আল্লাহ আমার এই উম্মত, আমার জাতির এই লোকটা তোমার কোরআনকে ছেড়ে দিয়েছিল, আমি মামলা দিলাম, তুমি বিচার করো। এই কোরআনের জন্য আমি মাইর খেয়েছি, এই কোরআনের জন্য আমি জেলে গিয়েছি। নবী মুহাম্মদ কোরআন আসার আগে ছিলেন আল আমিন আস-সাদিক। কোরআন নাজিল হওয়ার আগে মক্কার লোকেরা কোলে নিয়েছে, বুকে টেনেছে, কপালে চুমু দিয়েছে, কান্দে তুলে নেচেছে, বিচারক বানাইছে, সামনে পাইলে সেলুট করেছে। কোরআন নাজিলের পরে পাথর মেরেছে, জেলে দিয়েছে, দেশ ত্যাগে বাধ্য করেছে। আল্লাহ কোরআনের জন্য আমি দাঁত দিয়েছি, রক্ত দিয়েছি, মাইর খেয়েছি, জেলে গেছি। আমি কোরআনের জন্য কত মাজলুম হয়েছি। এই বান্দা তোমার গোলাম নিজে মুসলমান দাবি করেছে, কোরআনটাকে ধরে নাই, আমি মামলা দিলাম, তুমি তার বিচার। কোরআনের আয়াত, আল্লাহ বলছেন আমার নবী মামলা দেবে তোর বিরুদ্ধে। আল্লাহর কাছে আপনি কতটা হেয় হবেন সেদিন, নবীর কাছে কতটা হেয় হবেন। ও প্রিয় ভাইটি, আমি পরিতাপ, বড় পরিতাপের সাথে বলছি, এই দেশে অনেক ইঞ্জিনিয়ার, অনেক ডাক্তার, অনেক এমএ পাস, ইউনিভার্সিটির পিএইচডি হোল্ডার, প্রফেসর পাওয়া যায়, আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, এমন সংখ্যা কম নয়, শত শত। কোরআনটাই পড়তে মানে ওর জীবনের সিলেবাসের ভিতরে কোরআন ছিলই না। যেমন আমাদের দেশে সিলেবাসে নাই, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সিলেবাসে কোরআন নাই। 200 ইংরেজি আছে, 200 বাংলা আছে, 200 অঙ্ক আছে, 300 বিজ্ঞান আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর অতিরিক্ত নিলে তো আছে, কিন্তু কোরআন সিলেবাসে নাই। অথচ সরকার প্রধানও মুসলমান, রাষ্ট্রপ্রধানও মুসলমান, মন্ত্রীও মুসলমান, তার সিলেবাসে কোরআন নাই। হাসরের ময়দানে এগুলো ধরা পড়েছে, আল্লাহ পাকড়াও। তোর কাছে ইংরেজির অনেক দাম ছিল, অঙ্কের অনেক দাম ছিল, নতুন করে কম্পিউটার সায়েন্স শিখতেই হবে, বাবারি বাবা, না চলবে না। কিন্তু কোরআন ছাড়া তোর চলে, দ্যাটস ওকে। আমাকে ছেড়ে দিয়ে তোর চললে, তোর মতো লোককে আমার ছেড়ে দিয়েও চলে, তোর সাথে আমার সম্পর্ক কি? দূর হ, দূর হ। সেদিন আল্লাহ দূর দূর বলে তারাই রহমতের সীমানা ঢুকতে পারবে না। আমি আশ্চর্য হই যখন একটু ভাবি, যে সকল ভাইয়েরা এমএ পাস করেছে, মেডিকেল সায়েন্স পড়ে এমবিবিএস হয়েছে, ইঞ্জিনিয়ারিং করে ইঞ্জিনিয়ার হয়েছে, আপনি একটু হিসাব করুন তো, ক্লাস 1-এ যে কয়টা বই পড়ছে, 2-তে, 3-তে পড়ে, 5-এ, 6-এ পড়তে পড়তে শেষ পর্যন্ত যে কয়টা বই সে পড়েছে, এই বইগুলো যদি একটা একটার উপর এরকম দাঁড় করানো হয়, মাথা পার হয়ে যাবে না? আর কোরআনটা কতটুকু? যেটা শিখতে 1 মাস লাগে, 15 দিন লাগে, পুরা মুখস্থ করেছে 1 মাসের আগে, 30 পারার হাফেজ। এবারে নভেম্বরে যে আমি নিউ ইয়র্কে গিয়েছিলাম আমেরিকার প্রোগ্রামে, সেখানে নিউ ইয়র্কে একটা বড় মাদ্রাসা সফরে গিয়েছি, দারুল উলুম নিউ ইয়র্ক, কওমি মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। তো ওখানে যিনি পরিচালক প্রধান, তিনি আমাকে ঘুরে ঘুরে দেখাইলেন, একটা রুমে ওস্তাদরা বসে মোতালা করছে, লেখাপড়া করছে। ওখানে গিয়ে দেখি 2 জন মুহাদ্দিস, দাড়ি পাকা, টেবিলে বসে, ওনারা চেয়ারে বসে লেখাপড়া করছে। তা আমি দরজা ধাক্কা দিয়ে ঢুকলাম, সালাম দিলাম, পরিচালক সাহেব সহ। ওনারা আগে আসলেন, এসে আমাকে দেখলেন, হুজুর আপনারও তো আমরা চিনি, আপনি আমাদের নাও চিনতে পারেন, আমরা আপনার ওয়াজ শুনি। খুশি হলাম শুনে, 2 জনের বাড়ি সিলেট। তো পরিচালক সাহেব বললেন যে এই হুজুর আল্লাহর কোরআন মুখস্থ করছে মাত্র 28 দিন। আমি আশ্চর্য হলাম, বলি কি, মাত্র 28 দিনে হাফেজ হয়, আর আপনারা 28 বছরে আলিফ বা পারেন না, দেখেও পড়তে পারেন না, 50 পার হয়ে গেল। এই চেহারা নিয়ে আল্লাহর সামনে হাজির হবেন কেমনে? এজন্য প্রথম কর্মসূচি হবে রমজানের কোরআন।
রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআন হবে রমজানের প্রথম কর্মসূচি। কোরআনের সাথে আমি লেগে যাব। যারা করতে পারেন তাদের জন্য টিপস হচ্ছে বিশুদ্ধ তেলাওয়াত ফরজ। কোরআন শিখা যেমন ফরজ, তেলাওয়াত বিশুদ্ধ করাও কি ফরজ। বিশুদ্ধ শিখবেন। 3 নাম্বার, যারা বিশুদ্ধ পারেন না তারা খতম করবেন না। তারা বিশুদ্ধই সময় লাগাই দেন, পুরা রমজান চলে যাক, কোনো অসুবিধা। কিন্তু আপনি ভুল ভাল করলে এমনও হতে পারে ভুল তেলাওয়াতের কারণে কবিরা গুনাহ হবে, কোথাও কোথাও কুফরিও হয়ে যেতে পারে। তাই বিশুদ্ধ হয় কিনা একজন ভালো হাফেজকে শোনাবেন। উনি শুনে যদি বলে মাশাআল্লাহ, আপনি নির্দ্বিধায় খতম করুন। যারা বিশুদ্ধ তেলাওয়াত পারেন তারা দিন এক ফারা করে কমপক্ষে পড়ে এই রমজানে খতম করেন। আর 10 আয়াত তাফসীর করবেন প্রতিদিন। তাহলে রমজানে 300 আয়াত হয়ে যাবে। রমজানের পরে কন্টিনিউ রাখবেন, 1 বছরে 1800 আয়াত হয়ে যাবে। 4-5 বছর পরে দেখবেন পুরা কোরআনের তাফসীর করা শেষ। জামাতে নামাজ যেন মিস না হয়। সেহরি খাওয়ার সময় 10 মিনিট 20 মিনিট আগে উঠে যাবেন, তাহাজ্জুদটা শুরু করে দেবেন। উঠতে যেহেতু হবে 10 মিনিট আগে উঠলেই তো তাহাজ্জুদ হয়ে যাবে। এই জন্য মা বোনদেরকে বলবেন 10 মিনিট আগে ওঠো, রান্না চড়াইয়া দাও, চুলার উপরে বসাইয়া দিয়া ওখানে বিছনা বিছায়া তাহাজ্জুদ করে দাও। প্রতি ওয়াক্ত নামাজের আগে পরে যে নফল নামাজগুলো বিধিত, ওই নফল নামাজগুলো রমজানে মিস করবেন না। আল্লাহ তাআলা এটা বহু গুণে বাড়িয়ে দেবেন। তারাবির নামাজের তেলাওয়াতের ব্যাপারে সতর্ক থাকবেন। তাড়াহুড়ো করে কোরআন তেলাওয়াত করা যাবে না। তেলাওয়াত হবে ধীরে ধীরে। যে হাফেজরা দ্রুত গতিতে তেলাওয়াত করে তাদেরকে বিনয়ের সাথে বলবেন, প্লিজ আমরা আপনার পিছনে তাড়াহুড়া করে নামাজ পড়তে আসি নাই। এই জন্য যেই মসজিদে তাড়াহুড়ো হয় ওই মসজিদেই সংশোধন। মসজিদ ছেড়ে আরেক জায়গায় চলে যাবেন এটা নয়, বরং ওই মসজিদে কমিটির কাছে বলবেন, সভাপতিকে বলবেন, হাফেজের কাছে পার্সোনালি বলবেন যে হুজুর কেন তাড়াহুড়া করছে? আমরা কি বিমান ফেল করব নাকি ট্রেন চলে যাচ্ছে? কিসের তাড়াহুড়া? হুজুর বলবে মুসল্লি কমে যাবে, পরে বেতন দেবে কে? আপনি বলবেন রিজিকের মালিক রাজ্জাক, আল্লাহ ব্যবস্থা করবে, দরকার হলে 1000 আমি দিব, আমি 2000 আপনাকে দেব। তাড়াহুড়া করবেন না। রমজান মাসে বাংলাদেশে তারাবির নামে তামাশা চলে, অধিকাংশ মসজিদে নামাজি হয়। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। রুকু সেজদা কিচ্ছু ঠিকঠাক হয়। এই জন্য ধীরস্থির ভাবে পড়বেন। 20 রাকাত না 10 রাকাত না 8 রাকাত তা নিয়ে ঝগড়া চলে, কিন্তু রাসূলের নামাজ কত লম্বা ছিল, সুন্দর ছিল, ধীরস্থির ছিল, তা নিয়ে কেউ ঝগড়া করে না। এই জন্য আসুন আমরা তিলাওয়াতের ক্ষেত্রে রমজানে সতর্ক হব। ইফতার সময় মতো করবেন। সূর্য ডোবার সাথে সাথে খেজুর দিয়ে ইফতার করা সুন্নাহ। রাসূল বলেছেন খেজুর দিয়ে করো, যদি খেজুর না পাও পানি দিয়ে ইফতার করো, এটা সুন্নাহ। ইফতারের পরে দোয়া কবুল হয়। এই জন্য যে পরিস্থিতিতে থাকেন দোয়া করবেন। সবসময় হাত তোলা জরুরি নয়। গাড়িতে বসে আছেন, ইফতারের সময় হয়েছে, ওই অবস্থায় দাঁড়িয়ে আছেন, হাত তোলার পরিবেশ নাই, আপনি মনে মনে দোয়া করেন। দোয়াতে হাত তুললে বিনয় হয়, দোয়া কবুল বেশি হয়, হাদিসে আছে। কিন্তু আপনি যদি স্বাভাবিক দোয়া করেন, আপনার দোয়া হাত না তুললেও কবুল হবে। আর ঘরে যদি থাকেন তাহলে আমি বলবো যে সবাই মিলে একটু দোয়া করবেন। একদিন আপনি, আরেকদিন আপনার স্ত্রীকে বলবেন যে তুমি আজকে দোয়া করো, আমরা আমিন আমিন বলবো। আরেকদিন আপনার বড় ছেলে করবে, আরেকদিন মেয়েটা করবে। ঘরের মাঝে দোয়ার একটা পরিবেশ তৈরি হবে, এটা করার চেষ্টা করবেন। ইতিকাফ পরিকল্পনা এখন থেকে করুন, ইতিকাফ করার। এই বিষয়ে আলাদা আলোচনা হবে ইনশাআল্লাহ। কদর তালাশ করবেন। সাদাকার চেয়ে বেশি প্রবাহিত হবে মিনার রিহিল মুরসালা। যারা দোকান আছে, দোকানের মাঝে ভাঙতি টাকা বাড়াইয়া রেখে দেবেন, সকল ভিক্ষু আসবে আর দেবেন। যারা বাড়িতে আছেন মহিলাদেরকে বলে দেবেন রমজানে আসবে দিবা, নিজের 2 হাত উজাড় করে খরচ করবেন, দৃষ্টি সংযত করবেন। ধূমপানের অভ্যাস আছে, ত্যাগ করবেন। ধূমপান বিষপান, অতএব সাবধান। রমজানকে কাজে লাগান। 14-15 ঘন্টা বিড়ি খাবেন না, খাওয়ার সুযোগ নাই, চাইলে বাকিটুকুও পারবেন। দাড়ি কামাবেন না, ইফতার করাবেন সম্ভব হলে।
হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখবেন। আপনি রোজাওয়ালা বেরোজগারিকে খাওয়াচ্ছেন, কেমন কথা? এজন্য যারা পথিক থাকবে, মুসাফির থাকবে, তারা দোকানের শুকনো খাবার কিনে খাবে, কিন্তু আপনি একজনের জন্য খাবার রান্না করে বসে আছেন। আস্তাগফিরুল্লাহ, কেমন কথা? যে আপনি হোটেলের মালিক, দিনের বেলা আপনি ভাত রান্নলেন, তরকারি রান্নলেন, কার জন্য? আল্লাহর সাথে দুশ্মনী করছে তার জন্য। এটা কি মুসলমানের কাজ হতে পারে? এই জন্য হোটেল রেস্তোরাঁ খুলবেন না, বন্ধ রাখবেন। দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করুন। যারা ব্যবসায়ী আছেন, জিনিসের দাম বাড়াইয়া রোজাদারকে কষ্ট দেবেন না। যদি আল্লাহর বান্দাদের কষ্ট দেন, ভুলে যাবেন না আল্লাহ আপনাকেও কষ্ট দেওয়ার ক্ষমতা তার আছে। আর আপনি ইহসান করেন, আল্লাহ আপনার প্রতি ইহসান করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে প্রস্তুতি নিয়ে রোজা রাখলে আল্লাহর রহমত পাওয়া যাবে, ওইভাবে প্রস্তুতি নিয়ে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।